নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাকে বলতে দেওয়া হয়নি, এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করার পর ঠিক কি বলছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বিভ্রান্তকর, এমনটাই দাবি কেন্দ্রের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলেছেন তিনি শোনাই আপনাদের। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective Chief Ministers speaking. So did we watch so many Chief Ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every Chief Minister was given their due time to speak. But it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. For her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this, rather than again build a narrative based on falsehood. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি স্পষ্ট বলছেন, মমতার অভিযোগ মিথ্যে, মমতার বক্তব্য বিভ্রান্তকর, এমনটাই দাবি কেন্দ্রের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী, অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য, এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে। নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, রাজ্যের কথা বলবেন, সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই তাই ঘটলো। বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। মমতা ব্যানার্জি যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে, কুল রাখছে, সব মিলিয়ে তিনি এক ঢপের রাজনীতি শুরু করেছেন। তো তাকে যে মাইক অফ করে দেওয়া হলো, ডেকে নিয়ে এসে অপমান করা হলো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে, এটা একটা গর্হিত অপমানজনক কাজ। এবং আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সবথেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয়, মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন, এখানে অবস্থানে বসছেন না কেন, অনশনে বসছেন না কেন, খালি মাইকে বললে তো হবে না দিদি। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন অধীর চৌধুরী, সেই বক্তব্য শোনালাম। আর এবারে আপনাদের শোনাবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। আরও একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কীভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিংয়ে
সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপির বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,80,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমত অবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে, কিভাবে বিরোধীদের টুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। আপনাদের শোনালাম তার কি বক্তব্য। এবারে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, শুনুন। মন্ত্রী অসত্য ভাষণে পটু, তিনি নবান্নে বসে দলীয় কর্মসূচি, কেন্দ্রের সরকারের বিরোধিতা সমস্ত কিছু করেন। রাজ্যে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক করেন, সেখানে বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে ডাকেন না। টি অ্যাডভাইজারি বোর্ড করেন, সেখানে বিধায়ক এমপিদেরকে বিরোধী দলের তাদেরকে অন্তর্ভুক্ত করেন না। বিভিন্ন রোগী কল্যাণ সমিতি হয়, সেখানেও বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে অন্তর্ভুক্ত করেন না। ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। এর ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে, ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন, কিন্তু বেরিয়ে এসে উনি বললেন যে ওনার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল, 5 মিনিটও কথা বলতে দেওয়া হয়নি। আমরা যতদূর জানি নীতি আয়োগের মিটিংয়ে যখন চিফ মিনিস্টাররা যায় তার আগে থেকে জানিয়ে দিতে হয় নীতি আয়োগে যে আপনি কোন কোন বিষয়ে কথা বলছেন। আপনি নিশ্চয়ই জানিয়েছেন। তাহলে জানানোর পরে আপনি এই কমপ্লেন নিয়ে আসছেন কেন? এতগুলো মুখ্যমন্ত্রী গেছিল সারা ভারতবর্ষ থেকে, তারা সবাই সবার রাজ্যের মানুষের জন্য ইনভেস্টমেন্ট, কাজ, পরিষেবার বিষয় নিয়ে আসছেন। আপনি পারলেন না কেন? আপনি পারলেন না কারণ আপনি কাজ নিতে যাননি। আপনি গেছেন ওখানে বিরোধিতা করতে, আপনি গেছেন ওখানে নাটক করতে।